আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সিম দিয়ে আর বেগুন দিয়ে একটা মাখা মাখা ভাজির রেসিপি, যেটা আপনারা রুটি, পরোটা, ভাত সবটা দিয়ে খেতে পারবেন। তো এটা অনেকটাই মজা। এই ভাজিটা আর মাছ ভাজা হলে আর কিছুই লাগে না। এর জন্য আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আর ৫-৬টা কাঁচামরিচ ফালি। এখানে 4টা আলু নিয়েছি মাঝারি সাইজের, ওগুলোকে সুন্দর করে ছিলে ধুয়ে কেটে নিয়েছি ভাজির মতো চিকন চিকন করে কেটে। আর সিমটা কিন্তু একটু মোটা রেখেছি, আবার এত মোটা না আবার এত চিকনও না। বেশি চিকন করলে সিমটা গলে যায়, পরে দেখা যায় না ভাজিতে যে সিম দিয়েছি। এর জন্য এই মতো সাইজ করেছি। আর আলুর থেকে দ্বিগুণ পরিমাণ সিমটা করতে হয়। আর একইভাবে কিন্তু বেগুনও কেটে নিয়েছি, এখানে 1 পা বেগুন নিয়েছি। একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, সেটা গরম হওয়ার পর একটু বেশি পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি, কারণ যে ভাজি করেন না কেন সবজির, তার থেকে দ্বিগুণ পরিমাণ এই ভাজিতে তেল দিতে হয়। আর পেঁয়াজ কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি। হলুদ মরিচের গুঁড়া পরিমাণটা বেশি দিতে হয়, এখানে আমি 1 চামচ হলুদ মরিচের গুঁড়া দিয়েছি। হলুদ মরিচের গুঁড়া আর তেলের উপর ডিপেন্ড করে এই ভাজিটা, তাহলে মজা হয়, কম দিলে স্বাদ পাবেন না। আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে পানি দিয়ে কষিয়ে নিয়েছি ভালো মতো। কষানো প্রায় হয়ে গিয়েছে। এ পর্যায়ে আলু, সিম, বেগুন সবটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে বেগুনটা কালো না হয়ে যায়, কালচে না হয়ে যায়। নাড়াচাড়া করার পর যে বাটিতে সবজি দিয়েছি সে বাটি দিয়ে 3 ভাগের 1 ভাগ পানি দিচ্ছি। আর সবজি থেকে পর্যাপ্ত পরিমাণ পানি বের হবে। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। সবজি থেকে পর্যাপ্ত পরিমাণ পানি বের হয়েছে। চুলার জালটাকে কিন্তু আমি মাঝারি জালে রেখেছি। এখন এই পানিটাকে শুকিয়ে নেব। একটু নাড়াচাড়া করে দিচ্ছি, বারবার নাড়াচাড়া করব না, এতে করে সবজিটা ভেঙে যাবে এবং দেখতেও খারাপ দেখা যাবে। বাসায় ফ্রেশ ধনিয়া পাতা ছিল না, এর জন্য ফ্রোজেনটা নিয়েছি। আপনাদের বাসায় ফ্রেশটা থাকলে ফ্রেশটাই নেবেন। আর সবজিটা অনেকটাই পানি কমে এসেছে, আবার নাড়াচাড়া করছি। মাঝখানে কিন্তু নাড়াচাড়া করিনি, আর চুলার জালটাকে কিন্তু কমাইনি, বাড়িনি। এখন ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে নামিয়ে ফেলবো। দেখতে পাচ্ছেন পানি প্রায়ই শুকিয়ে এসেছে। এখন জাস্ট একটু ভাজা ভাজা করে নামিয়ে ফেলবো, নাড়াচাড়া কম করব। আর দেখতে পাচ্ছেন ভাজিটা কিন্তু তেল বের হয়েছে, কিন্তু আঠালো আঠালো। আমার ভাজিতে কিন্তু আলু, বেগুন, সিম সব ওইভাবে রয়েছে, কিন্তু বেগুনের কারণে দেখা যাচ্ছে যে আঠালো। দেখতে পাচ্ছেন ধোঁয়া বের হচ্ছে, অনেকটাই খেতে মজা। একবার হলো বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।